কৃষ্ণ, রাধে রাধে। সকল বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে বলবো যে শরীরে যদি 5টি চিহ্ন থাকে কখনো তোমরা দুঃখিত হবে না। তো কেন, সেই বিষয়ে একটি ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো ছোট্ট করে। তো অবশ্যই ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। তো ঈশ্বর খুশি হলে আপনার শরীরে এই 5টি চিহ্ন প্রকাশ পায়। যদি কারোর মধ্যে এই সংকেত প্রকাশ পেয়ে থাকে তাহলে বুঝে নেবে ভগবান তার ভক্তকে ইতিমধ্যে ভালোবেসে ফেলেছেন। আপনি যদি ভগবানের এই সংকেতগুলি শুনতে চান তাহলে সম্পূর্ণ শুনুন, অর্ধেক অসম্পূর্ণ দেখে ভুল করবেন না। যে ব্যক্তিরা সঠিকভাবে দিনকে বুঝে যায়, ভগবান তাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন। যে দিনকে বুঝতে পারে, অর্থাৎ যে দিনের বেলা সঠিক সময় কাজে লাগিয়ে থাকে, সেই ব্যক্তি ভগবানের খুব প্রিয় হয়ে থাকে। ভগবান যখন কারোর উপর সন্তুষ্ট এবং খুশি হয়ে থাকে তখন তার চেহারা আস্তে আস্তে উজ্জ্বল হতে থাকে এবং তার চেহারাতে একটা আশ্চর্য রোশনি চলে আসে এবং সেই ব্যক্তি পৃথিবীর সামনে নিজের কথার ভঙ্গি হাসির মাধ্যমে প্রকাশ করে। সেই ব্যক্তি প্রত্যেক সময়েই খুশি থাকে। তাকে দেখে মনে হয় যেন তার থেকে আর বড় সুখী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। এই খুশি কিন্তু প্রত্যেকের ভাগ্যে জোটে না, তবে তার হৃদয় অলৌকিক হয়ে ওঠে, অর্থাৎ সে প্রত্যেক অবস্থানেতেই এই ভগবানের প্রতিশ্রুতির উপরে বিশ্বাস স্থাপন করে থাকে। তার কাছে কিছু থাকুক বা না থাকুক, কিন্তু তার হৃদয়টা এতটাই খুশি হয়ে থাকে যে তার কোনো কিছু পাওয়ার থাকেই না। আর একটা কথা সবসময় মনে রাখবেন যে ধনী মানুষ সবসময় ধন সম্পদেই হয়ে ওঠে না, মানুষ ধনীর হৃদয় দিক থেকেও হয়ে ওঠে। ভগবান বলেছেন যে ধন সম্পদ মাটির মতো, তাই এটাকে পায়ের নিচে রেখে দেওয়াই উচিত। যদি তাকে মাথাতে চড়াতে চাও তাহলে এটি শ্মশানের পরিণত হবে। আর মনে রাখবে, শ্মশান কিন্তু কখনো জীবন্ত মানুষের হয় না। তো যখন ভগবান কারোর প্রতি প্রসন্ন হয়ে ওঠেন তখন তার শরীরে আশ্চর্য শক্তি চলে আসে এবং তার হৃদয়ে ভগবানের প্রত্যয় শক্তির প্রকাশিত হয়ে ওঠে এবং কোনো প্রকাশ অশুভ শক্তি তাকে হার মানাতে পারে না। কোনো অশুভ শক্তির সাথে মোকাবেলা করার জন্য যে শুভ শক্তির প্রয়োজন তা ভগবান তার মধ্যে সৃষ্টি করে দেয়। ভগবান যখন কারোর প্রতি খুশি থাকে তখন সেই ব্যক্তির কাছে যতটুকু সম্পত্তি থাকুক না কেন সে তাতেই খুশি থাকে। সেই কারণেই ভগবান তাকে আরও ধন সম্পদ দান করে। আর সেই মানুষের উপর যতই খরচা থাকুক না কেন তবুও তার ধন সম্পদের কোনো অভাব হয় না। ভাগ্য মানুষকে এমনভাবে খুঁজে থাকে যেমনভাবে মিত্র ব্যক্তিকে খুঁজে থাকে। ভগবান যাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন তাকে কখনো সামান্য পরীক্ষার মধ্যেও ফেলে দেয় না। তিনি আসলে দেখতে চান যে ব্যক্তি আমার সিদ্ধান্তের উপরে খুশি হয় নাকি হয় না। যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের ওপরে খুশি হয়ে যায় সেই ব্যক্তি ভগবানের কাছে খুব প্রিয় ভক্ত হয়ে যায়। আর যেই ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের ওপর খুশি হয় না
তারা বলে, এটি আমার সাথে কি হয়ে গেল? আমি তো ভগবানের নিয়মিত পূজাও করে থাকি, তাহলে আমার সাথে এমন কেন খারাপ হচ্ছে? আমি তো খুবই কষ্টে করে থাকি, তাহলে আমার সাথে এই সমস্ত জিনিস কেন হচ্ছে? বাস্তবে এই ধরনের চিন্তা মোটেও ভাবতে নেই, কারণ ভগবান আপনাকে কেবলমাত্র ছোট ছোট পরীক্ষা নিচ্ছে এবং দেখছেন যে আপনি যে পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারেন কি না। বুঝতে পেরেছেন? আর যে সমস্ত মানুষরা পরীক্ষাগুলোতে উন্নতি হয়ে যায়, সেই মানুষের হৃদয়ে ভগবান তার জন্য ভালোবাসায় ভরে দেন। অর্থাৎ ভগবান যখন তার ভক্তের প্রতি খুব খুশি হয়ে যায়, তখন মানুষের ভেতরে তার প্রতি ভালোবাসার জন্ম দিয়ে থাকেন। কিছু প্রেরণামূলক উক্তি, প্রেম নয় বরং কেয়ারিংকে গুরুত্ব দিন, ভালোবাসা আপনি আপনি চলে আসবে। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে একবার মাত্র সঠিক হতে হবে। কখনো হাল ছাড়া উচিত নয়, কারণ চাবি গুছেটা শেষ চাবিটা কিন্তু তালা খুলতে পারে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদেরকে নিয়ে বেশি সমালোচনা করে। এটা ভেবো না যে কে কখন কোথায় বদলে গেল, শুধু এটা ভেবে যেও কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে তা তুমি করবেই। কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই, এবং অন্যের ভালো কাজ যারা দেখতে পারে না। যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্যও নেই। পরিচয় দ্বারা পাওয়া যায় কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ দ্বারা প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। জীবনকে একটা লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথে সন্ধান পাবেই। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থে নয় কর্মে হবে। নিজেকে নিজেই সামলাতে শেখো বন্ধু। এই শহরের মানুষ আবহাওয়ার মতন পরিবর্তন হয়। পক্ষে নয়, আমি দূরত্ব বাড়িয়ে গুরুত্ব বোঝানোর জন্য বেশি বিশ্বাসী। নিজের প্রতি সৎ থাকো, নিজের ওপরে বিশ্বাস রাখো, তাহলেই সব কিছু করতে সক্ষম হবে। পৃথিবীতে কোনো শক্তি নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়ায়। টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না। প্রকৃতি গরিব তো সে হয় যার একটা সুন্দর মন নেই। নিজের প্রতি বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না, এবং এই সংকল্প নিয়ে তুমি এগিয়ে যাও, তুমি সাফল্য হতে পারবে। যদি সুখী থাকতে চাও, তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি ও শক্তিকে জাগ্রত করবে এবং তোমার মাঝে